আমাদের আজকের প্রথম রেসিপি চিকেন পাকোড়া, যেটা আমাদের স্পেশাল গেস্টের পছন্দের খাবার। চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে। চিকেন পাকোড়া, চিকেন 500 গ্রাম, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, সয়া সস 2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ডিম 1টি, ময়দা 2 টেবিল চামচ, বেসন 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, পুদিনা পাতা আধা কাপ। দেখে নিলাম উপকরণগুলো, তাহলে আমরা চলে যাই মূল রান্নায়। কি করতে হচ্ছে আমাদের প্রথমে আমরা যেটা করব, এখানে আমি 800 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। এর সাথে আমি একে একে সব কয়টা উপাদান মিশিয়ে নেব। আচ্ছা, প্রথমে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সয়া সস। এরপর এটাকে আমি মাখিয়ে নেব ভালো করে। আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, সয়া সস দিয়ে আমরা আমাদের বোনলেস যে চিকেনটা আমরা নিয়েছিলাম সেটাকে মাখিয়ে নিচ্ছি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছেন হাতে মাখাচ্ছি, কিন্তু হাতটা অবশ্যই আগে ভালো মতো পরিষ্কার করে নিতে হবে, ভালো মতো ওয়াশ করে নিতে হবে। এরপর এটাকে আমি আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো একটু লবণ দিয়ে কিছু আধা ঘন্টা কমপক্ষে ম্যারিনেট করে রাখবো। আরও বেশি করে রাখতে পারলে আরেকটু বেশি টেস্ট হয়। আচ্ছা, যেহেতু এটাতে সয়া সস দেয়া, সো লবণটা আমাকে একটু বুঝিয়ে দিতে হবে। কারণ সয়া সস আমরা জানি একটু লবণ থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর একটু ভালো করে মাখিয়ে নেব যাতে সব মশলা ভালো করে মেখে যায়। মিনিমাম আধা ঘন্টা রাখলে ভালো, আপনারা চাইলে আরেকটু বেশি রাখতে পারেন, আরো বেশি রাখতে পারি, জি আরো ভালো। এরপর আমি এখানে একটা ডিম দিয়ে দেব। এটা ভাজার জন্য কি আমরা তেলটা দিয়ে দেব? হ্যাঁ, তাহলে আমরা প্যানটা গরম করে তেল দিয়ে দিই না? জি। পাকোড়া তো একটু ডুবো তেলেই ভাজতে হবে। ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। মিনিমাম 30 মিনিটস আমরা ম্যারিনেট করে রাখবো। জাস্ট ভাজার আগে আমরা ময়দা, বেসন, পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা এগুলো দিয়ে মাখিয়ে দেন আমরা ভাজবো। ওকে। এখন আমি জাস্ট এটা ভাজার আগে আমরা এই উপাদানগুলো মেশাবো, নাহলে যেটা হবে, পাকোড়া বলতে আমরা যেটা বুঝেছি ক্রিস্পি হয়, ক্রাঞ্চি হয়। নাহলে যদি বেশি আগের থেকে আমি ময়দাটা মাখিয়ে রাখি, বেসনটা মাখিয়ে রাখি, সে নরম হয়ে যাবে, ওই পাকোড়ার যে টেস্টটা ওটা আর আসবে না। আচ্ছা, সো আমি এখন এটার মধ্যে ময়দা 2 টেবিল চামচ, বেসন দিচ্ছি অলমোস্ট 3 টেবিল চামচ, 4 টেবিল চামচের মতো। এটা একটু বুঝে নিতে হবে, কারণ এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে লিকুইড জিনিসটা যেন ওরকম না থাকে, একটা গায়ে মাখা একটা ভাব হবে। মাখো মাখো করার জন্য যতটুকু প্রয়োজন হচ্ছে, একদম পেঁয়াজ কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবং এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার পুদিনা পাতাটা। এটা একটা বাড়তি ফ্লেভার অ্যাড করে চিকেনের সাথে। তো এটা আমরা একদম লাস্টে দেবো, মাখানোর ভাজার ঠিক আগে দেবো। আর পেঁয়াজ কুচি ঝাল কি পরিমাণ দিচ্ছি? হ্যাঁ, পেঁয়াজ কুচি দিচ্ছি আমরা প্রায় 1 কাপের মতো। আর ঝালটা ডিপেন্ড করে, যদি বাচ্চারা খায় তাহলে আমরা কাঁচামরিচটা একটু কম দেবো, আর যদি বড়রা খায় একটু বেশি দেবো। আচ্ছা, এটা খুব হাত দিয়ে ভালো করে মাখাতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু হাত দিয়েই মাখাচ্ছি, এবং হাত অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং সেই সাথে বলে দিতে চাই দর্শক, আমাদের কিচেনে আমরা সবসময় ব্যবহার করি এক্সপার্ট ডিশ ওয়াশার, যেটা আমাদের কিচেনের সব কিছুকে পরিষ্কার করার পাশাপাশি করে জীবাণুমুক্ত। এখানে ছোট্ট একটা টিপস আছে, সেটা হচ্ছে আমরা ভাজার আগে যদি একটু এখান থেকে তেল 1 টেবিল চামচের মতো নিয়ে আমাদের এই মাখানো উপাদানগুলোর সাথে মেশায়, তাহলে ওই আপনার ভাজাটা খুব ক্রাঞ্চি হবে, সুন্দর হবে। আচ্ছা, বাহ, এটা ছোট্ট একটা টিপস। ওকে, এটা জানা ছিল না একদমই। এটা আমি সবসময় করি, আমিও শিখেছি বিভিন্ন জায়গা থেকে। আচ্ছা, এটা আচ্ছা, তো আমার মোটামুটি এগুলো দেওয়া শেষ। এখন আমি পুদিনা পাতাটা দিয়ে দেবো। একটু সময় ধরে ভালো করে মাখাতে হবে, ময়দার বেসনটা যেন একদম গায়ে লেগে যায়, নাহলে যেটা হবে মাংসটা বের হয়ে আসবে
মানে কোটিংটা ভালো হবে না। আচ্ছা, আমি এখন একে একে আপু প্রত্যেকটা চিকেনকে আলাদা করে দিতে হবে, একসাথে দেব না। আচ্ছা, এবং একটা জিনিস হচ্ছে যখন দেব আমার আঁচটা বাড়ানো থাকবে, ওকে। তারপর দেওয়ার পর আমি আঁচটা একটু কমিয়ে দিব। তাহলে আমরা আঁচটা বাড়িয়ে দিচ্ছি। জি, দিয়ে দেই না? জি, একে একে সব দিয়ে দিচ্ছি। তেলটা একদম উত্তপ্ত অবস্থায় আমরা দেব, পরে আঁচটা একটু কমিয়ে দিব। তাহলে হবে কি আপনার কোটিংটা এই পাকোড়ার গায়ে, চিকেনের গায়ে ঠিকমতো লেগে থাকবে। আচ্ছা আচ্ছা, এই ছোট ছোট টিপসগুলো কিন্তু আসলে খুব উপকার করে। হ্যাঁ, বা কি সুন্দর একদম। চিকেন তো বেশি সময় লাগে না। হ্যাঁ, চিকেনটা আসলে খুব একটা সময় লাগে না, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা তো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, ভেতরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস যাওয়ার সময় পেয়েছি। এবং বোনলেস যেহেতু সময়ও আরো সময় কম লাগছে, রাইট। এটা হাড় সহ করা যায়, বাট যেটা হচ্ছে আপনার পিসগুলো ছোট ছোট করে করতে হবে। হাড় সহ করলে ওটা আবার আরেকটা মজা হয়। আচ্ছা, তো সময় যেহেতু এটা ঝটপট করা যায় না, আমরা পরিবেশনের জন্য তাহলে রেডি করে ফেলি। জি, জি আপু, হয়ে গেল আমার চিকেন পাকোড়া। থ্যাংক ইউ সো মাচ। চিকেন পাকোড়া আমাদের তৈরি হয়ে গেছে। এটা তাজদিকের প্রিয় খাবার, তাই না? খেতে ইচ্ছে করছে এটা? তার আগে একটু দর্শকদের সাথে কথা বলে নিই। দর্শক, তৈরি হয়ে গেছে আমাদের আজকের প্রথম রেসিপি চিকেন পাকোড়া। খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় আপনিও বানিয়ে নিতে পারবেন সুবিধার জন্য। পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আমরা আরও একবার। প্রথমে বাটিতে চিকেন নিন, এতে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করুন। ফ্রাইং প্যানে তেল দিন। এবার ম্যারিনেট করা চিকেনে ময়দা, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও পুদিনা পাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পাকোড়া।